দোল পূর্ণিমার দিন সন্ধ্যায় জন্ম নিয়েছিলেন মহাপ্রভু নিমাই। গৌরাঙ্গ দেবের আরাধনায় তাই দোলের দিন থেকেই শুরু হয় মহা অভিষেক পর্ব। আর দোলের পরের দিন অনুষ্ঠিত হয় মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। এই বছরও ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের অসংখ্য ভক্ত সমাগমে আয়োজিত হলো 56 ভোগ নিবেদনের মধ্যে দিয়ে শ্রীমান মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন। সোমবার ছিল গৌর পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব। পাশাপাশি শ্রী চৈতন্যভূমি মেতে উঠেছিল লক্ষাধিক ভক্তের সমাগমে শ্রীমান মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি উদযাপনে। সন্ধ্যায় মায়াপুর ইস্কন এবং নবদ্বীপের শ্রী চৈতন্যের জন্মস্থান ও ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে অনুষ্ঠিত হয় মহা অভিষেক অনুষ্ঠান। আর পরের দিন অর্থাৎ মঙ্গলবার বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে শ্রীমান মহাপ্রভুর শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান উদযাপন। বিগত বছরের ন্যায় এবছরও ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে 56 রকমের সবজি, মিষ্টি সহ অন্যান্য সামগ্রীর আয়োজন করা হয়। হাজারো ভক্তের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরবেলা থেকে শুরু হয় শ্রীমান মহাপ্রভুর অন্নপ্রাশন অনুষ্ঠান। মহাপ্রভুর অন্ন ব্যঞ্জন পরিবেশন করা হয় মহা মূল্যবান পাত্রে। সাধারণত রূপ ও পিতল কাঁসার বাসনে পরিবেশিত হয় একাধিক পদ: অন্ন, পরমান্ন, পুষ্পান্ন, মিষ্টান্ন, তরকারি, ভাজা, পুরি, নিমকি, চাটনি সহ একাধিক পদের আয়োজন করা হয়। সন্ধ্যায় হয় মহাপ্রসাদ বিতরণ। বিগত 1 মাস ধরে শুরু হয়েছিল ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের দোলযাত্রা বা শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি উদযাপন। যদিও অন্নপ্রাশন উৎসব সূচনা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ নেই, তবে শোনা যায় মহাপ্রভুর সেবায়ত শচীনন্দন গোস্বামীর সময় থেকেই এই উৎসব জাঁকজমক আকারে পালিত হয়ে আসছে। বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তরাধিকার সেবায়িতরাই এই উৎসবের আয়োজন করে আসছেন, এমনটাই জানা যায় মন্দির সূত্র মারফত। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দোলের পরের দিন নবদ্বীপে মহাপ্রভুর বাড়িতে কি হয়ে থাকে? তো গতকাল মহাপ্রভুর জন্মদিন ছিল, তো সেই উপলক্ষেই আজকে ধামেশ্বরের অন্নপ্রাশন হবে। মূলত যেরকম অন্নপ্রাশন হয়ে থাকে বিভিন্ন পদ দিয়ে, এবং বাচ্চাদের যেরকম খেলনা, ঝুনঝুনি এরকম দেওয়া হয়, সেরকমই মহাপ্রভুকে বিভিন্ন রকম খেলনা, ঝুনঝুনি দিয়ে বরণ করা হবে। আর এর সাথে সাথে থেকে থাকে 64 রকমের মিষ্টি থাকে, 56 রকমের মিষ্টি থাকে। এবং ধামেশ্বরে যেহেতু বাইরের কোনো জিনিস ভোগ হয় না, তো বিষ্ণুপ্রিয়া দেবীর যে বাড়ির পরিবারের মাতাগণ রয়েছেন, ওনারা বিভিন্ন ধরনের নিমকি, ভুজিয়া, আরও নানান রকমের মুখরোচক জিনিস হয়ে থাকে, সেগুলি রান্না করে মহাপ্রভুকে ভোগ দেয়। ভোগ কখন দেওয়া হয়, কখন পুজো সম্পন্ন হতে হতে 3টে সাড়ে 3টে বাজে। আচ্ছা, কেমন ভক্তরা কেমন আসে, কেমন ভিড় দেখছেন? অনেক দূর দূরান্ত থেকে এই অন্নপ্রাশন দর্শন করার জন্য লোক আসে, এবং ধামেশ্বরেই যেহেতু এই অনুষ্ঠানটা পালন করা হয়, তো ধামেশ্বরেই ভিড়টা বেশি হয়। আপনার নাম? সুচারক সেবাই। আজ দোলের পরের দিন মহাপ্রভুর অন্নপ্রাশন হিসেবে আমরা সবাই জানি নবদ্বীপে প্রচলন রয়েছে। কেমন আজকে কর্মসূচি রয়েছে আপনার? এবছর আমাদের 539তম মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, যেটা আমাদের শুরু হয়েছে গত 21শে মার্চ থেকে। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হয়েছে। তার মধ্যে আমাদের এখানে মহাপ্রভুকে নিয়ে একটি নাটক করা হয়েছে, বৃন্দাবনী ঘরানায় নৃত্য হয়েছে, ভাগবত পাঠ হয়েছে, লীলা কীর্তন হয়েছে। এবং গতকাল 25শে মার্চ গেছে মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, এবং সেই উপলক্ষে গতকাল অনুষ্ঠিত হয়েছেন ষোড়শ প্রচারে মহাপ্রভুর মহা অভিষেক। এবং আজকে যেটা বিশেষ অনুষ্ঠান, মহাপ্রভুর অন্নপ্রাশন, যেটা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে যে মহাপ্রভুকে 56 রকম ব্যঞ্জন, মিষ্টি, বিভিন্ন পদের দ্বারা মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হয়। এটা আমাদের একদম বিষ্ণুপ্রিয়া পরিবারের পরম্পরা, ঐতিহ্যকে মেনে তৈরি করা হয় এই অনুষ্ঠানটা। ভোগ কখন দেওয়া হয়? মোটামুটি আমরা আইডিয়া করছি 2টোর মধ্যে শুরু হয়ে যাবে ভোগ। আর সম্পূর্ণ হতে রাত্রি 10টা। আপনার নাম? সুদিন গোস্বামী। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।